গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। তো আমাদের এখানে একটা নিয়ম আছে, অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে উঠে সব ভোরবেলা সন্ধ্যা দিতে হয়। তো দেখলেন আপনারা, আমি ঠাকুরের কাছে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো তুলসী মঞ্চেও সন্ধ্যা দিতে হয়, সেটাও দেওয়া হয়ে গেছে। তো এইসব বাসেই প্রথমে কাজ সেরেছি, কাজটা সেরে ঘর ছাটিয়ে সিঁড়ি টিড়ি মুছে মানে বাইরে ছাটিয়ে সব করে আমি সন্ধ্যা সেরে নিয়েছি ভোর 5টার সময়। 4:30 সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, দেখছেন। তো আমি আমার ওই সমস্ত কাজ সেরে আমি এখন ঘরে এসেছি। এখন বাজে 5টা 15 ঘড়ির কাঁটায়। যাই হোক, এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে আমাদের এখানে রীতি আছে যে লক্ষ্মী ঠাকুরের কাছে বিভিন্ন রকমের, বিশেষ করে আমাদের বিভিন্ন রকমের ঠাকুরের কাছে রান্না করে ভোগ লাগানো হয়। ঠিক আছে, তো আজকে সারাদিন কী কী করছি আপনাদের দেখাবো। তো আমার শাশুড়ি মার যেহেতু বয়স হয়ে গেছে, ওই জন্য উনি ভোগ লাগাতে পারেন না, আগে লাগাতেন। এক একটা বৃহস্পতিবারে এক একটা রান্না ঠাকুরের কাছে করে দিতে হয় ব্রাহ্মণদের ঘরে। প্রথম বৃহস্পতিবার পায়েস, তারপরে চিত পিঠে বলে একটা পিঠে হয়, আমি কলকাতায় জানি না সেটা আমাদের ভাষায় কী বলে। তো চিত পিঠে, তারপরের বৃহস্পতিবার ওই পুলি পিঠে, এই রকম পরপর এরকম শেষ বৃহস্পতিবারে অন্নভোগ দিতে হয়। ভাত রান্না করে সব নিরামিষ সবজি তরকারি সব রান্না করে ঠাকুরের কাছে দিতে হয়। আমার শাশুড়ি এটা করতেন, আমাদের ঘরেও এটা হতো। তো এখন বয়স হয়ে যেতে আমার শাশুড়ি মা পারেন না এটা করতে। তো আমরা ফল টল দিয়ে ঠাকুরের কাছে পুজো দিই, খুবই ভালো লাগে। এই বৃহস্পতিবারটা সত্যি কথা নিরামিষ খেতে হয়, খুব আনন্দ লাগে। তো আমরা আজকে কি করছি, আমি আজকে সারাদিন কী করছি আপনাদেরকে দেখাবো। চলুন সঙ্গে থাকবেন। এখন অনেকটাই ভোর, 4:30 সময় উঠেছি। আমার সব কাজ হয়ে গেছে, ভোরবেলার বাসি কাজ সেরে এখন আমি আমার রুমে দাঁড়িয়ে আছি। রুমে এসছি, আমার ছেলে এই যে ঘুমাচ্ছে, ওঠেনি এখনো ও। তো চলুন আজকে সারাদিনের আপনাদেরকে দেখাই কি করছি। শেষ বৃহস্পতিবার দিন যেটা করতে হয় সেটা হচ্ছে নবান্ন, মানে নতুন চালের ভাত খেতে হয়, অন্নভোগ নতুন চালের খেতে হয়। ঠাকুরকে নতুন নতুন চালের, ঠাকুরকেও রান্না করে দিতে হয়, অন্ন রান্না করে দিতে হয় নতুন চালের। আর ধান, নতুন ধান যেটা ওঠে সেটা আমাদের শেষ বৃহস্পতিবারে ঠাকুরের কাছে দিতে হয়। ধানের কুচাতে সেই নতুন ধান দিতে হয়, দিয়ে সেটা থাকবে ঠাকুরের কাছে এখন 1 বছর। আবার পরের বছর অঘ্রাণ মাসে শেষ বৃহস্পতিবারে সেই নতুন ধানটা পাল্টানো হয়। তো নতুন নবান্ন যেটা, সেটা শেষ বৃহস্পতিবারে হয়। তো এখানে অন্যান্য বাড়িতে তৃতীয় বৃহস্পতিবারে ওটা হয়ে যায়, কিন্তু আমাদের ব্রাহ্মণদের মধ্যে ওটা চতুর্থ বৃহস্পতি, শেষ বৃহস্পতিবার। হ্যাঁ, অনেক সময় 5টা বৃহস্পতিবার পড়ে যায়। তো এবার যেহেতু 4টে বৃহস্পতিবার, তো চতুর্থ বৃহস্পতিবারে আমাদের নবান্ন। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে। খুবই ভালো লাগে। আজকে আমরা ঠিক করেছি, আজকে আমরা কী খাবো দেখি, আপনাদেরকে বলবো, দেখাবো, দেখবেন। চলুন। এখানে আমি চা করে নিয়েছি। এখানে আমাদের চা হয়েছে দুধ চা, আর এখানে এটা হয়েছে কারি পাতা আর হচ্ছে জোয়ান দিয়ে চা, মানে কারি পাতা আর জোয়ানটা ফুটে চা তৈরি হয়েছে। এটা মা খাবে। আর এই যে আমাদের চা এখানে আমি ছেঁকেছি, আমার ছেলে আর আমি খাবো। এটা খাবো, রেডি হয়ে গেছি। চা নিয়ে এসছি, মা তো সেই জোয়ানি দিয়ে চা, জোয়ান দিয়ে আর কারি পাতা দিয়ে করে দিয়েছি, ওটা খাচ্ছে। ছেলেও বসে পড়েছে, বিস্কুট। চলো চা খাই এখন। তলার উপরে 3তলায় চলে এসেছি। তো বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি, দেখুন কীরকম আবছা আবছা ধোঁয়া ধোঁয়া, কুয়াশা কুয়াশা লাগছে, অথচ
রোদ উঠে গেছে, সকাল 9টা বাজে এখন। আমি এখন 3তলায় এসেছি। আমার গাছগুলোর পরিস্থিতি খুব খারাপ, হনুমান সব শেষ করে দিয়েছে গাছগুলো। ভালো লাগে না, কষ্ট করে লাগানো জিনিস, কষ্ট করে গাছগুলোকে আমি লাগিয়েছি, সেগুলো ফুল দিক না দিক, ওদের সময় ওরা ফুল দেবে, কিন্তু গাছগুলো যদি সুন্দরভাবে থাকে দেখতে কত ভালো লাগে, তাই না? গাছগুলোর অবস্থা দেখবেন বন্ধু, এই দেখুন আমার গাছগুলোর কি দশা করে দিয়েছে। এইটার তো অবস্থা খারাপ করে দিয়েছিল, তো আবার 2-3 দিন আগে এসছিল, কখন এসছিল আমি আর সেটা জানি না। এই দুপুর টাইমে কোনো একটা সময় এসে দেখুন গাছগুলো খেয়ে পুরো শেষ। এখানে একটা লঙ্কা গাছ উঠেছিল ছোট্ট, পুরো শেষ। গাছগুলোর আর কিছু নেই, খুব মায়া লাগে। দেখুন আমার গাছগুলোর পরিস্থিতি কি করে দিয়েছে, খুব কষ্ট লাগে। অথচ এই গাছগুলো কি সুন্দর ছিল। আপনারা যদি প্রথমের আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন এই গাছগুলোর দিয়েই আমি কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম। ভালো লাগে না, কষ্ট করে যত্ন নেওয়ার পরেও যদি এরকম হয় তাহলে কি আর ভালো লাগে বলুন? এই যে বাজার বসে গেছে বাইরে, বাড়ির সামনেটা এটা আমাদের। চলুন নিচে যাই বন্ধু, ভালো লাগছে না। আপনাদের বলেইছি আজকে বৃহস্পতিবার, ঠাকুরের কাছে ভোগ রান্না করে মা দেবে। তো যাই হোক, এবার নিচে গিয়ে তো কাজকর্ম আছে আরও, সেগুলো সারি, আর দুপুরে কি রান্না হবে সেগুলো আপনাদেরকে শেয়ার করব। চলুন। পুজো হলো, লক্ষ্মী পুজো তো দেখলেন আপনারা। তো আজকে তো নিরামিষ, আজকে খাওয়া হবে ফুলকপি আলু সয়াবিনের তরকারি আর রুটি হবে। আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না, আর সুজি হবে, দেখাচ্ছি চলুন। আমি রান্না করতে চলে এসেছি, এখানে মশলা কষা হচ্ছে। এই যে সয়াবিন, আলু, ফুলকপি এগুলো সব ভেজে নিয়েছি। এইবার এখানে মশলা কষছি নিরামিষ তরকারির জন্য। এটা নিরামিষ তরকারি। এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা আনাজগুলো, আর মিশাচ্ছি এগুলো। যে আমি জল ঢেলে দিয়েছি কড়াতে, এবার একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। তো আমার বৃহস্পতিবারে রান্নাবান্না শেষ। তো আজকে আমরা ঠিক করলাম ভাত খাবো না, আজকে আমরা রুটি খাবো। তো রুটি, ফুলকপি আলু সয়াবিনের তরকারি আর সুজি হয়েছে। চলো তোমাদের দেখো, ফুলকপি আলু সয়াবিনের তরকারি, একটু ধনেপাতা দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি, আর একটু হালকা করে গরম মশলাও দিয়েছি। এখানে হয়েছে এই যে সুজি, পাতলা পাতলা সুজি একদম, আর হয়েছে এই যে রুটি। তো আমাদের মানে এটা কোনো নিয়ম নয় যে রুটি খেতে হয় বৃহস্পতিবার বা কিছু, আমরা ভাত খাই। কিন্তু অন্যান্য লোকেরা বা অন্যান্য মানে যারা আছে তারা রুটি খায় বা অন্য কিছু খায়, তারা চালের জিনিস খায় না। কিন্তু আমরা চালের জিনিস খেতে পারি, যেহেতু ঠাকুরের কাছে আমাদের চালের ভোগ লাগানো হয়। আজকে পিঠে লাগানোর দিন ছিল, তো আমরা ঠিক করলাম আমরা আজকে আর মানে ভাত টাত খাবো না, ভাল লাগছে না, ঠান্ডাটাও পড়ছে, সেই জন্য রুটি, ওই তরকারি আর সুজি হয়েছে। এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া।